বিশেষ দিনে সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে, আর সেটা হোক ছোট বড় দামি কম দামি, যাই হোক সারপ্রাইজ তো সারপ্রাইজ। আর এই বিশেষ দিনটা কি সারপ্রাইজ পেলাম সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে বাসায় এসে দেখি এরকম একটি ড্রেস, চকলেট, আমার পছন্দের কিছু ফুল আর সাথে একটি লিপস্টিক ছিল। তো এই সম্পর্কে জামাই আমাকে কিছুই বলেনি। সারপ্রাইজ তো সারপ্রাইজ, সারপ্রাইজ হলে আবার বলবে কেন। যাই হোক আমি অবশ্যই সারপ্রাইজ হয়েছি। যেহেতু আজকে বিশেষ দিন ছিল তাই আমরা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম মিরপুর 1 নম্বর সনি স্কোয়ারের রুপটপে যে রেস্টুরেন্টটা ছিল স্কাই লঞ্চ, সেটাতে গিয়েছিলাম। তো এটার ইন্টেরিয়রের কাজ ছিল অসাধারণ। আপনি যে কোনো প্লেসে দাঁড়িয়েই কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন। তাদের প্রত্যেকটা সাইডের ইন্টেরিয়র থিম ছিল আলাদা। তো আমরা এখানে বসেছিলাম এই দোলনার এই সাইডে, এইখান দিয়ে খুব সুন্দর বাতাস আসছিল। তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। আর এই যে প্লেসটা দেখছিলেন সেই প্লেসে আমি ছবি তুলবো, তো এখানে অনেক ভিড় ছিল, ছবি তুলতে পারিনি। আর এই দোলনাতে বসে কিন্তু আমি একটু ঢং করে ছবি তুলে নিয়েছিলাম। যাই হোক এখান দিয়ে যেহেতু আমি চান্স পাচ্ছিলাম না, তাই এখানে আমি কিছু স্লো মোশন ভিডিও করে নিলাম। আমার কিন্তু স্লো মোশন ভিডিও করতে অনেক ভালো লাগে। তো যেহেতু আজকে এখানে একটি প্রোগ্রাম ছিল, তা আমাদের টেবিলগুলো পেতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম আর কিছু ভিডিও করে নিয়েছিলাম, শ্যুট করছিলাম। যাই হোক এখানে আমার হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে এই পুরো থিমটা নিয়ে আমাকে একটি ভিডিও করে দিবে। এই তো আমি ভিডিওটা করার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। এই সামনে দিয়ে কিন্তু অনেক লোক আসা যাওয়া করছিল। যাই হোক এই ভিডিওটা আমি এডিট করে এরকম করে নিয়েছি। যেহেতু আমি রিলসে ভিডিও ছাড়ি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা যারা এডিট করি তারা অবশ্যই জানি এই ভিডিওগুলো কিভাবে করে নিতে হয়। যাই হোক আমরা একটু ঘোরাঘুরির পর, যেহেতু আমরা যে টেবিলটা বসবো সেই টেবিলটা খালি হয়ে গেছে, তো আমরা সেখানেও চলে গেছি কিছু ভিডিও করে। তো আমাদের মেনু দেওয়া হয়েছে, আমরা কিছু খাবার অর্ডার করে নিলাম। আমরা দুটো ড্রিঙ্কস নিয়েছি, স্কাই রেম্বু আর ছিল ভার্জিন মোহিতো, আর নিয়েছিলাম একটি পেশোয়ারি কাবাব, সাথে ছিল সিফুড রাইস আর একটি চিকেন কারি। যাই হোক আমরা যেহেতু 2 জন মানুষ, এত খাবার অর্ডার করিনি, খাওয়া যাবে না আর রাতে এত খাওয়াও যায় না। এখান দিয়ে খাবার আসতে কিন্তু একটু দেরি হবে, তাই আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, কিছু ছবিও তুলে নিচ্ছিলাম। আর এই পাশে কিন্তু একটি আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল। এই ঝর্ণার আর্টিফিশিয়াল হলেও কিন্তু ঝর্ণার আওয়াজটা এত সুন্দর ছিল। তো এই ঝর্ণাটার পাশেই কিন্তু আমি টেবিলটা নিতে চেয়েছি, এর জন্য একটু সময় লেগেছে। যাই হোক এই টেবিলটা আমি পেয়েও গেছি। এই টেবিলটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। এখান দিয়ে অপেক্ষা করার পর কিন্তু আমার খাবারটাও চলে আসছে। এটা হচ্ছে পেশোয়ারি যে কাবাবটা, এখন খাবো। প্রথমে আমি একটি বাইট নিয়ে নিলাম এই নান রুটির সাথে পেশোয়ারি কাবাব। এখানে আমি কিছুই দিইনি, তো ভালোই লাগছিল। সাথে এখন একটি সস দিয়ে নিচ্ছিলাম, এটা পুদিনা পাতা, ধনিয়া পাতা, টক দই দিয়ে একটি সস করা হয়েছে। আমি এখন এই পেঁয়াজটা দিয়ে, কাবাব দিয়ে আর সস দিয়ে একটি বাইট নিব। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি একটু ভ্যারাইটিস খাবার পছন্দ করি, একই খাবার বিভিন্ন টেস্ট আনতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মতো এরকম কে কে খেতে পছন্দ করেন। তো আমি একটা লেবু নিয়ে নিয়েছি, এখন লেবু দিয়ে এটা ট্রাই করে দেখব। আর এই দিক দিয়ে আমাদের মেন ডিশটাও চলে আসছে, এখানে সিফুড রাইস আর ছিল চিকেনের একটি কারি। তো এখান থেকে আমি একটু চিকেন কারি নিয়ে নানের সাথে একটু ট্রাই করব, যেহেতু আমি একটু খাবারের ভ্যারাইটি আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা আমার একান্তই পার্সোনালি, এটা আমি প্রায় করে থাকি, আপনারা আবার কেউ অন্য চোখে নেবেন না। যাই হোক এই তো আমি এটা দিয়ে একটু ট্রাই করে দেখছি, তো ভালোই লেগেছে, মোটামুটি খারাপ লাগেনি। এই দিক দিয়ে কিন্তু আমাদের ড্রিঙ্কসগুলো চলে আসছে এখন। তো আমি মেন ডিশটা খাবো। তো যেহেতু 2 জনের জন্য 2টা ড্রিঙ্কস আনা হয়েছে, তো আমরা আবার চেঞ্জ করে নিয়েছি যে কে কোনটা খাবে। তো আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা আমার হাজব্যান্ড নিয়েছে, আমার হাজব্যান্ড যেটা অর্ডার দিয়েছিল সেটা আমি নিয়েছি। এখান দিয়ে আমি রাইস নিয়ে নিচ্ছি, সাথে কিন্তু কিছুটা কাবাব রেখেছি রাইসের সাথে খাওয়ার জন্য। যাই হোক রাইস নিয়ে নিয়েছি, এখন আমি চিকেনের যে কারিটা সেটাও নিয়ে নিব। যাই হোক আমি অল্প পরিমাণ নিয়েছি, যেহেতু আমি নান খেয়েছি কাবাবের সাথে, তো বেশি একটা খেতে পারবো না। তো এই ছিল আমাদের খাবার। তো এখান দিয়ে আমি চিকেন যে মশলা সেটা দিয়ে রাইস খেয়ে নিচ্ছি প্রথমে। তো এখন আমি কাবাব দিয়ে রাইস দিয়ে খেয়ে নেব। তো ওই যে বললাম না
খাবারের ভ্যারাইটি টেস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এইরকম কে কে আমার মতো করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, আমরা রাতের খাবারটা শেষ করে নিলাম। আমার খাবারগুলো আমি শেষ করে নিলাম, যেহেতু আমি খাবার অপচয় করতে একেবারেই পছন্দ করি না। এখান দিয়ে ড্রিঙ্কসটাও খেয়ে নিচ্ছি, আর বাকি যে খাবারগুলো ছিল সেগুলো আমরা পার্সেল নিয়ে নিয়েছি, আর এক্সট্রা কিছু খাবারও আমরা অর্ডার করে নিয়ে নিয়েছিলাম। আর আজকে বিশেষ দিন ছিল আমার 21তম ম্যারেজ ডে। আমরা সুখে দুঃখে 21টা বছর কাটিয়েছি আমরা দুজন একসাথে। এই আংটিটা আপনার ভাইয়া আমাকে এই ম্যারেজ ডেতে উপহার দিয়েছে। যাই হোক, পরবর্তীতে কিন্তু এই আংটিটা আমি চেঞ্জ করে নিয়ে আসছিলাম, যেহেতু সে পছন্দ করে এনে দিয়েছিল তখন কিছুই বলিনি, তো ব্যবহার করেছি, আমার কাছেও খুব ভালো লেগেছিল। তো পরবর্তীতে ওটা যেহেতু আমার ব্যবহার করতে অনেক অসুবিধা হচ্ছিল, চুলে লাগছিল, জামায় বেজে যাচ্ছিল, তাই চেঞ্জ করে আমি আরেকটা নিয়ে এসেছিলাম। তো আমার হাজব্যান্ডকে বলেই নিয়ে এসেছি, সেও আমার সাথে গিয়েছিল। যাই হোক, আজকে সময়টা অনেক ভালো কাটলো, দুজনে মিলে আমরা অনেকক্ষণ সময় আড্ডা মারলাম। যাই হোক, বাসায় চলে যাচ্ছি। তো আপনার ভাইয়াকে আমি কি গিফট দিয়েছি সেটা কিন্তু এখনও সাসপেন্স রইল, পরবর্তীতে জানাবো আপনাদের।